হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন। আমি সোনালি। আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরনো ফ্রেন্ডসদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর নতুন ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি রেসিপিটির নাম হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এই রেসিপিটি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি সেগুলো রান্না করার সময় আপনাদেরকে সাথে সাথে বলে দেব। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। স্টার্ট করি আজকের রেসিপিটি। কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। দেখুন, মাথাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু হলুদ, প্রায় হাফ চামচের মতন, আর একটু হাফ চামচের মতন আমি নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া নিয়ে নিলাম। কড়াতে দিয়ে দেব প্রায় 3 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাথাগুলো ছেড়ে ভালো করে কড়া করে ভেজে তুলে নেব। তেলটা গরম হচ্ছে এখানে। এবার আমি এর মধ্যে মাথাগুলোকে ছেড়ে দেব। ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। মাথাটা কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এই তেলে আমি সামান্য আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো এতে হাফ চামচের মতন জিরে ফোড়ন, দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা, একটু সামান্য আদা আর 2টো তেজপাতা। 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো আর একটা ছোট্ট কুচনো পেঁয়াজ। এটাকে কিছুক্ষণ প্রায় 2-3 মিনিট ধরে একটু আমি ফ্রাই করে নেব। দিয়ে দেবো এতে হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, 1 চামচের মতন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। আর দেবো হাফ চামচের মতন এতে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন 2-3 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউটা দিয়ে দেব। লাউটা আমি কুচিয়ে রেখেছি। লাউটা একেবারে কচি লাউ, আলাদা করে ভাপানোর কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই ভালো করে সাঁতরিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন লাউটাকে সাঁতলে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু লাউর মধ্যে একটা জল ভাব থাকে, জলটা এর মধ্যে ছেড়ে যাবে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া নুন দেওয়া আছে, জলটা এমনি ছেড়ে যাবে। তাহলে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। প্রথমে 5 মিনিট ঢাকা দেব। দেখুন প্রায় 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমের উপরে কুক করার পরে লাউটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাথাগুলো ভেঙে রেখেছি সেগুলো দিয়ে দেব। মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে। দেখুন মাথাটা লাউর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এর সাথে সাঁতলিয়ে 2 মিনিটের মতন কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে এটা ভাপে নরম হয়ে যাবে।
আমি লিডটা লাগিয়ে দিয়েছি, কভার করে দিয়েছি কড়াটাকে। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো, রেখে প্রায় 7-8 মিনিটের মতন আমি মজতে দেবো লাউয়ের সাথে মাথাটাকে। দেখুন 8 মিনিটের মতন হয়ে গেছে, মাছের মাথাটা লাউয়ের সাথে ভালো করে মজে গেছে। লাউটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে জলগুলো ছিল সেগুলো সব টেনে, এর মধ্যে যে জলটুকু ছিল সব টেনে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফাইনাল টাচটা দেবো, দিয়ে দেবো এতে 1/2 চামচের মতন চিনি আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে গরম ভাত দিয়ে একদম সার্ভ করা যাবে। যদি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।